আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.2 অনুশীলনীর 11 থেকে 15 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো আমাদের এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলেছে। তো দেখো আমি প্রথমে 11 নম্বরটা তুলে নিয়েছি। 11 নম্বরটা তুলে নেওয়ার পরে আমাদের যেহেতু বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, তাই আমি প্রথম রাশিটাকে লিখে নিব। 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12 x to the power 5 y³ ভাগ করতে বলেছে, এজন্য একটা ভাগ দিয়ে দিলাম। ভগ্নাংশের যে ভাগটা আমরা ব্যবহার করি। তারপরে দেখো এখানে আছে আমাদের 3x² y² দিয়ে ভাগ করতে বলছে, ভাগ করে দিলাম। এবার আমরা কি করব, এটা সেটা একবার এটা লিখব। তাহলে 15x³ x³ y³ বাই 3x² y², তারপর প্লাস আছে, প্লাস দিব, দিয়ে লিখব 12 আছে যে 12x³ y² বাই আবারও একবার লিখব 3x² y², তারপর মাইনাস আছে, মাইনাস দিব, লিখব 12x to the power 5 y³ বাই নিচে আবারও 3x² y²। একটু আমরা খেয়াল করি, 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15 মানে 5 পাওয়া যায়। 5 লিখলাম, এখানে একটা x এখানে একটা x, তো দুইটা x থেকে একটা x লিখলাম। 3 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে 3 বিয়োগ 2। এবার দেখো দুইটা y থেকে আমরা একটা y লিখব, উপরের পাওয়ার হচ্ছে 3 আর নিচের পাওয়ার হচ্ছে 2। যেহেতু ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস 2, তারপর প্লাস আছে, প্লাস দিব। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 পাবো, 4 দিলাম। দুইটা x থেকে একটা x লিখবো, উপরে x এর পাওয়ার 3 আছে তাই 3 লিখবো, ভাগের জন্য মাইনাস দিব, নিচে পাওয়ার 2 আছে তাই 2 লিখলাম। আবার দুইটা y থেকে একটা y লিখবো, উপরের পাওয়ার 2 আছে 2 দিলাম, মাইনাস ভাগের জন্য, এবং নিচের পাওয়ার 2 আছে তাই 2 দিলাম। তারপর মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিব। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 পাবো, দুইটা x থেকে একটা x লিখলাম, উপরের পাওয়ার 5 আছে, ভাগের জন্য মাইনাস, নিচের পাওয়ার 2 তাই 2 লিখলাম। দুইটা y থেকে একটা y লিখবো, উপরের পাওয়ার 3 আছে, ভাগের জন্য মাইনাস, তারপরে নিচের পাওয়ার দেখো 2 আছে তো 2 লিখলাম। এবারে দেখো 5 আছে 5 লিখলাম, এখন x আছে x লিখলাম। এখন 3 থেকে যদি 2 বাদ দাও তাহলে 1, তো পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা লেখার দরকার হয় না। আমরা দেখো y আছে y লিখলাম, এটা যদি 3 থেকে 2 বাদ দাও তাহলে 1 হবে, এজন্য আর 1 লিখলাম না। তারপর প্লাস আছে, প্লাস দিলাম, 4 আছে 4 x, আবার এখানে দেখো 3 থেকে 2 আর 1 তাই লিখি নাই, আর এখানে y। একটু খেয়াল করো, 2 থেকে 2 বাদ দিলে কি হবে, 0 হবে, তাহলে y এর উপর পাওয়ার কত হলো 0, y এর উপর পাওয়ার কত 0, মাইনাস 4 আছে আমরা 4 লিখলাম, তারপর x আছে x লিখলাম। 5 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে হবে 3, আবার y আছে y লিখলাম। 3 থেকে যদি 2 বাদ দাও তাহলে 1 হবে, 1 আর লেখার প্রয়োজন নেই। এবার দেখো এখানে একটু খেয়াল করো, 5x y প্লাস আছে, প্লাস দিলাম, 4 আছে 4 দিলাম, x আছে x দিলাম। কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান কত হয়, 1 হয়। সেটার মান কত হয়, 1 হয়। এই জন্য আমরা চাইলে এখানে গুণ আকারে 1 লিখতে পারতাম। এখন 1 দিয়ে তুমি যা কিছু গুণ করবে সেটাই তো পাওয়া যাবে। তো ভাগের ক্ষেত্রে আমরা যেটা করব, যে যদি কারোর উপর পাওয়ার পাওয়া যায়, পাওয়ার 0 পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা ভ্যানিশ করে দেব, দিয়ে আমরা জাস্ট 4x লিখবো, কারণ এটার মান কত পাবো, 1 পাবো। এটার মান কত পাবো, 1 পাবো। y টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, x টু দি পাওয়ার 0 যদি পাও তবুও 1, গাধা টু দি পাওয়ার 0 হলে গাধা, গাধা টু দি পাওয়ার 0 হলে কি হবে, 1 হবে। তুমি টু দি পাওয়ার 0 হলেও তুমি 1 হবা। অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হবে কি, 1। আচ্ছা, তারপর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপর এখানে 4 আছে 4 দিলাম, x³ y। দেখো আমাদের 11 নম্বর অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেছে। চলো পরেরটা করি। 12 নম্বর অঙ্কটা দেখো, 12 নম্বর অঙ্কের প্রথম রাশিটা আমরা লিখে দেব। তাহলে 6x to the power 8 y to the power 6 z minus 4x to the power 4 y cube z square plus 2x square y square z square। ভাগ করতে বলেছে তাই ভাগ চিহ্ন, 2x square y square z। এবার আমরা কি করব, প্রত্যেকটার সাথে এটা ভাগ করে দেখাবো। তাহলে 6x to the power 8 y to the power 6 z ভাগ হবে এটার সাথে 2x square y square z। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব, 4x to the power 4 y cube z square
বাই 2x স্কয়ার, এই যে এটা লিখছি y স্কয়ার z, উপরেরটার সাথে এটা। এবার যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিব, তারপর এটার সাথে এটা, তাহলে 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার বাই 2x স্কয়ার y স্কয়ার z। দেখো 6 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 3 হবে, 3 লিখেছি। এবার দুইটা x থেকে একটা x, 8 হচ্ছে এটা পাওয়ার, 8 থেকে এটা পাওয়ার 2, তাহলে -2 হয়ে যাবে। দুইটা y থেকে একটা y, উপরের পাওয়ার হচ্ছে 6, নিচের পাওয়ার হচ্ছে 2, তাহলে 6 থেকে 2 মাইনাস। দুইটা z থেকে একটা z, উপরের পাওয়ার 1, নিচের পাওয়ার 1, তাহলে 1 মাইনাস 1। বিয়োগ 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, দুইটা x থেকে একটা x, উপরের পাওয়ার 4, নিচের পাওয়ার 2, তাই 4 মাইনাস 2। আবার দুইটা y থেকে একটা y, উপরের পাওয়ার 3, নিচের পাওয়ার 2, তাই 3 মাইনাস 2। z উপরের পাওয়ার 2 মাইনাস নিচে কিছু না মানে 1, প্লাস আছে প্লাস, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 লেখার প্রয়োজন নাই। দুইটা x থেকে একটা x, উপরের পাওয়ার 2, নিচের পাওয়ার 2। আবার y, দুইটা y থেকে একটা y, উপরের পাওয়ার 2, নিচের পাওয়ার 2, তাই দুইটা মাইনাস আকারে হয়ে যাবে। দুইটা z থেকে একটা z, উপরের পাওয়ার 2 মাইনাস নিচের পাওয়ার কিছু নাই মানে 1। একটু খেয়াল করি আমরা, 3 আছে 3 লিখলাম, x আছে x লিখলাম। 8 থেকে 2 যদি তুমি বাদ দিয়ে দাও, বিয়োগ করো, তাহলে 6 হবে। y আছে y লিখলাম, 6 থেকে 2 গেলে 4 হবে। z আছে z লিখলাম, 1 থেকে 1 গেলে কি হবে 0, মাইনাস 2 আছে 2 লিখলাম, x আছে x লিখলাম, 4 থেকে 2 গেলে 2, y আছে y লিখলাম, 3 থেকে 2 গেলে 1, 1 লেখার প্রয়োজন নাই। z আছে z লিখলাম, আবার 2 থেকে 1 গেলে 1, তাই আর z এর উপরে 1 লিখলাম না। প্লাস x আছে x লিখলাম, 2 থেকে 2 বাদ দিলে 0, y আছে y লিখলাম, 2 থেকে 2 বাদ দিলে 0, z আছে z লিখলাম, 2 থেকে 1 বাদ দিলে 1, 1 লেখার প্রয়োজন নাই। এখন দেখো z টু দি পাওয়ার 0 আছে, এখানে x টু দি পাওয়ার 0 আছে, এখানে y টু দি পাওয়ার 0 আছে। কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে সেটার মান হয় 1। সেই ক্ষেত্রে আমরা 1 আর গুণ করে দেখাবো না, 1 একেবারে আমরা উঠিয়ে দিব, মানে এই পদটা পুরোটা উঠিয়ে দিব, তাহলে আমাদের आंसरটা চলে আসবে। তাহলে 3 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4, z এর মান, z টু দি পাওয়ার 0 এর মান 1 আর লিখলাম না, মাইনাস, কারণ 1 দিয়ে তুমি যা কিছু গুণ করবে সেটাই পাবে। 2x স্কয়ার yz প্লাস x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0, এটা উঠে যাবে, তাহলে কি থাকলো শুধু z। এটা হচ্ছে আমাদের 12 নম্বরের आंसर। চলো আমরা পরবর্তী অঙ্ক করি। দেখো 13 নম্বর অঙ্ক আমি তুলে নিয়েছি, তাহলে প্রথম রাশিটা আগে লিখে নিব, 24 a স্কয়ার b স্কয়ার c মাইনাস 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 মাইনাস 9 a স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার। ভাগ করতে বলেছে, ভাগ মাইনাস 3 a b স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে এই প্রথমে রাশির প্রত্যেকটা পদ দিয়ে আমরা এই নিচেটাকে ভাগ করে দেখাবো। তাহলে 24 a স্কয়ার b স্কয়ার c বাই মাইনাস 3 ab স্কয়ার। মানে মাইনাস আছে, মাইনাস দিলাম, 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 বাই মাইনাস 3 ab স্কয়ার। তারপর আবার মাইনাস আছে, দেখো এখানে মাইনাস দিয়েছি, 9 a স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার বাই মাইনাস 3 ab স্কয়ার। এবারে দেখো আমরা শুধু ভাগটা করে নিব, এখানে কিন্তু কিছু নাই, প্লাস আছে, প্লাস মাইনাস আসলে কি মাইনাসই হবে। 24 কে 3 দিয়ে ভাগ করলে 8 হবে, 3 8 24 আমরা জানি। দুইটা a থেকে আমরা একটা a লিখব, উপরের পাওয়ার 2 মাইনাস নিচের পাওয়ার হচ্ছে কিছু নাই মানে 1। দুইটা b থেকে একটা b লিখব, উপরের পাওয়ার 2 মাইনাস নিচের পাওয়ার 2। আবার এখানে একটা c আছে, তো জাস্ট আমরা c লিখে রেখে দিব, কারণ নিচে তো আমাদের আর c নাই। এবার মাইনাস আছে, মাইনাস সরি একবার যদি আমরা এই কাজটা করে নিই তাহলে কিন্তু আর লাইন তোমার করতে হচ্ছে না। মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, গুণ করে দিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 15 থেকে যদি ভাগ করো তাহলে 3 5 15 5 হবে। দুইটা a থেকে একটা a লিখলাম, উপরের পাওয়ার 4 নিচের পাওয়ার 1 কিছু নাই মানে এইজন্য বিয়োগ করে দিলাম। তারপরে দুইটা b থেকে একটা b নিলাম, উপরের পাওয়ার 4 মাইনাস নিচের পাওয়ার
2 বিয়োগ করে দিলাম। c টু দি পাওয়ার 4 আছে, তো আমরা এখানে c টু দি পাওয়ার 4 লিখে দিলাম। আবার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। এবার 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে। a আছে দুইটা a থেকে একটা a নিলাম, a স্কয়ার এখানে, তাহলে 2 আর এখানকার পাওয়ার কিছু নাই মানে 1। আবার দুইটা b থেকে একটা b নিলাম, তাহলে পাওয়ার কত আছে পরেরটা 6 মাইনাস নিচেটায় কত 2। এবার একটা আছে c স্কয়ার, সো আমরা এখানে c স্কয়ার রেখে দিব। এবার দেখো এখানে মাইনাস আছে মাইনাস a দিলাম, a আছে a লিখলাম। 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 1 হবে, 1 আর উপরে লেখার প্রয়োজন নাই। আবার 2 থেকে 2 গেলে 0 হবে, c প্লাস 5 a 4 থেকে একবার দাও 3 হবে, b 4 থেকে 2 গেলে 2, c টু দি পাওয়ার 4 প্লাস 3 a 2 থেকে 1 গেলে 1 হবে, 1 লেখার প্রয়োজন নাই, b 6 থেকে 2 গেলে 4 হবে। আর যেমন c স্কয়ার ছিল পাশে তেমন c স্কয়ার পাশে বসে যাবে। একটু খেয়াল করে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে b টু দি পাওয়ার 0 আছে। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটার মান 1 হয়। যখন আমরা পরের বার লিখবো তো সেটা আমরা জাস্ট ভ্যানিশ করে লিখে দিব, মানে ওটা উঠিয়ে দিব। তাহলে মাইনাস 8a b তাহলে 0 পাওয়ার 0, তাহলে এটার মান কত 1। 1 দিয়ে যা কিছু গুণ করবো সেটা পাওয়া যাবে, সেটা দেখানোর প্রয়োজন নাই, এখানে c লিখে দেব। প্লাস 5a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 3a b টু দি পাওয়ার 4 c স্কয়ার। এটা হচ্ছে আমাদের 13 নম্বরের অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কটা সমাধান করি। দেখো আমি 14 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এখন দেখো 14 নম্বর অঙ্কে দেখো আমাদের এই যে প্রথম যে রাশিটা আছে এই দ্বিতীয় রাশিটা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তো দেখো এই প্রথম রাশিটাতে কিন্তু দুইটা পদ আছে আর দ্বিতীয় রাশিটাতে কিন্তু দুইটা পদ আছে। এতক্ষণ আমরা দেখলাম যে দ্বিতীয় রাশিতে একটা করে পদ ছিল, এখন দেখো দুইটা করে পদ আছে। তা যখন আমরা করব অঙ্ক করব তখন এখানে কি বলেছে, এই রাশিটাকে এই রাশি দিয়ে ভাগ করতে বলেছে। তো যে রাশিটাকে প্রথমটা যে রাশি আছে সেটা আমরা তুলে নিব, a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব। লেখার পরে ভাগ দিয়ে দিব আমরা। এবার a প্লাস 2b, এই a প্লাস 2b দিয়ে ভাগ দিতে হবে, তাই এটা এখানে লিখে নিলাম। এবার আমাদের কাজ হবে এইখানে যে প্রথম পদটা থাকবে আর এই প্রথম পদটার সাথে এইখানে প্রথম পদটা ভাগ করব। হ্যাঁ, এই প্রথম পদটা দিয়ে এইখানকার প্রথম পদটা ভাগ করব। এখানকার প্রথম পদ কি বলতো, এখানকার প্রথম পদ হচ্ছে a কিউব b স্কয়ার, ভাগ করব এখানকার প্রথম পদ দিয়ে। তাহলে a দিয়ে যদি এটাকে ভাগ করি, তুমি দেখো তো দুইটা a থেকে একটা a লিখতে হবে, আর এখানে পাওয়ার আছে 3, এখানে পাওয়ার কিছু নাই মানে 1, তাহলে 3 থেকে 1 বাদ চলে যাবে, তাহলে কত হবে 2 হবে, তাহলে a স্কয়ার হবে। আর এই যে b স্কয়ার যেমন ছিল তেমন b স্কয়ার পাশে বসে যাবে। তাহলে ভাগফল কত পেলাম, a স্কয়ার b স্কয়ার। এই ভাগফলটা আমরা ভাগফলের জায়গায় লিখব, ভাগফলটা a স্কয়ার b স্কয়ার ভাগফলের জায়গায় লিখব। লেখার পর কি করব, এই যে ভাগফলটা এই ভাগফলটা দিয়ে এই যে এই পুরো এই যে প্রথম পদটা এই যে এই রাশিটাকে পুরো রাশিটাকে গুণ করব। এই ভাগফলটা দিয়ে এই রাশিটাকে আমরা গুণ করব। এখন তুমি দেখো a স্কয়ার b স্কয়ার দিয়ে তুমি যদি a গুণ করো তাহলে a স্কয়ারের সাথে a গুণ হবে, তাহলে কি হবে a কিউব হবে, আর a কিউব b স্কয়ার হবে। এটার সাথে এটা গুণ করলে হবে কি a কিউব b স্কয়ার। দেখো এই যে a কিউব b স্কয়ার, তাহলে এটার নিচে লিখবো a কিউব b স্কয়ার। আবার এই a স্কয়ার, তারপর এখানে দেখো প্লাস আছে যে প্লাস দিলাম। আবার a স্কয়ার b স্কয়ার কে দিয়ে তুমি 2b গুণ করো, তাহলে 2 তো 2 বসে গেল, আর a স্কয়ার এটাও বসে গেল। এবার b স্কয়ারের সাথে b যদি গুণ করো তাহলে কি হবে b কিউব হবে না, তাহলে b কিউব হলো। এখন দেখো এটা আমরা যেহেতু ভাগ করছি, ভাগের নিয়ম হচ্ছে যে আমাদের কি সাইনগুলো কি হয়ে যায়, সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যায়, সাইনগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যাবে। প্লাস ছিল তো এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটাও মাইনাস হয়ে যাবে। এখন এটা থেকে এটা বাদ দিলে কি হবে 0, আবার এটা থেকে এটা বাদ দিলে কি হবে 0, তাহলে ভাগফল আমাদের এটা ভাগশেষ কত হবে 0। তাহলে ভাগফল কত হলো সুন্দর করে লিখি, হতে নির্ণেয় ভাগফল a স্কয়ার b স্কয়ার। এটা হচ্ছে আমাদের ভাগফল, এটা ভাগফল a স্কয়ার b স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 14 নম্বরের অঙ্ক। তাহলে দেখো এখন 15 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 15 নম্বর অঙ্ক দেখো
আমি এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলেছি। প্রথম রাশি আগে লিখে নিই 6x স্কয়ার প্লাস x মাইনাস 2। ঠিক আছে, এই যে ভাগ এভাবে দিয়ে দিব। দ্বিতীয় রাশিটা এই যে প্রথমে এভাবে লিখে নেব 2x মাইনাস 1। এবার আমার প্রথম কাজ কি, এই যে এখানে যেটা আছে এটা দিয়ে আমরা প্রথমে যা আছে প্রথমে 2x আছে, এই 2x দিয়ে এই যে এই ভাজ্যের 2 এই ভাজ্যের প্রথমে যেটা থাকবে যে পদটা থাকবে প্রথম রাশির যে প্রথম পদটা থাকবে সেই পদটাকে দিয়ে ভাগ দেব। তাহলে এখানে প্রথমে কি আছে 6x স্কয়ার। তো দেখো আমি এখানে আলাদা করে রাফে লিখে দিবে 6x স্কয়ার কাকে দিয়ে ভাগ দেব, এই যে প্রথমে যেটা আছে 2x দিয়ে ভাগ দেব 2x। তাহলে 2x দিয়ে ভাগ দিলাম। এখন তুমি দেখো তো 6 কে যদি 3 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ দাও 3 পাবা। হ্যাঁ, আর এই x স্কয়ার আর এখানে x আছে, তাহলে একটা x থাকবে না, দুইটা x থেকে যেখানে 2 থেকে একটা x বাদ চলে যাবে, তাহলে একটা x থাকবে। তাহলে ভাগফল কত পেলাম 3x পেলাম 3x। এই 3x টা কোথায় লিখবো, এই উত্তরের ঘরে লিখবো 3x, ভাগফলের জায়গায় লিখবো 3x। এবারে 3x দিয়ে এই পুরোটাকে কি করব গুণ করব, 3x দিয়ে পুরোটাকে কি করব গুণ করব। তাহলে 3x দিয়ে 2x কে যদি গুণ করো তাহলে সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, 3 দুগুণ কত হবে 6, আর x আর x গুণ করলে কত হবে x স্কয়ার। তাহলে কত পেলাম 6x স্কয়ার। আবার মাইনাস আছে, সো আমি কি করব এখন এটা মাইনাস দিয়ে দেব। এবার 3x এর সাথে তুমি 1 গুণ করবে, তাহলে কি পাবে 3x পাবে, তাহলে মাইনাস 3x পেলাম। এবার আমরা দাগ দিয়ে দিব। এবার আমাদের দেখো সাইনগুলো কি হয়, সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে প্লাস আছে কিন্তু সামনে কিছু নাই মানে কি প্লাস আছে, তাহলে এটা কি হবে মাইনাস হয়ে যাবে। আর এটা দেখো মাইনাস এটার আগে, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ভাগের ক্ষেত্রে কি হয় সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন দেখো এটা হচ্ছে একটা x প্লাসে আছে আর এখানে 3টা x কিন্তু এখন প্লাসে আছে, তাহলে এই একটা x আর 3টা x যোগ করলে কত হবে 4টা x। আর এই যে -2, এই যে -2 আমরা লিখে দিলাম। এবার আমাদের পরবর্তী কাজ হবে আবারও আমাদের এই ভাজকের যে প্রথম যে পদটা, এই প্রথম পদটা দিয়ে এইটা প্রথম পদকে ভাগ করা। তাহলে এই যে প্রথম পদ এই প্রথম পদ কত আছে এখানে 4x আছে, এই 4x কে দিয়ে আবার এই 2x ভাগ করব। তাহলে 2x ভাগ করব, তাহলে 2 দুগুণ কত হবে 4, তাহলে ভাগফল 2 হবে আর x আর x তো কেটে যাবে তাই না, তাহলে 2 হলো 2। কি রকম 2 +2 +2 +2, তাহলে এখানে লিখব +2। সামনে কোনো সাইন নাই মানে অবভিয়াসলি প্লাস আছে, কত পেয়েছি +2 পেয়েছি। এবার এই +2টা দিয়েও পুরোটাকে গুণ করে দিব, +2 দিয়েও কি করব পুরোটাকে গুণ করে দিব আগের মতই। তাহলে এই 2 দিয়ে যদি তুমি 2x কে গুণ করো তাহলে 2 দুগুণ কত হবে 4, আর x পাশে বসে যাবে পাশে বসে যাবে। এবার প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, আর 2 এর সাথে 1 গুণ করলে কি হবে 2ই হবে, তাহলে 2 লিখে দিলাম। এবার কি বলেছি আমি যে ভাগের সময় কি করতে হবে, ভাগের সময় সাইনগুলো চেঞ্জ করতে হবে। এটার আগে প্লাস আছে তাহলে এটা কি হয়ে যাবে এখন মাইনাস, এটার আগে মাইনাস আছে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখন তুমি দেখো তো 4 থেকে যদি 4 বাদ দাও তাহলে কি 0 হবে, আবার -2 থেকে +2 যদি বাদ দাও তাহলে কি হবে 0 হবে। তাহলে দেখো ভাগফল কি পেলাম 3x + 2। এভাবে তোমাদের দেখানোর প্রয়োজন নাই, আমি বোঝানোর জন্য এভাবে দেখিয়েছি। হ্যাঁ, তাহলে এবার সুন্দর করে লিখি অতএব নির্ণেয় ভাগফল। ভাগফল আমরা কত পেয়েছি, ভাগফল পেয়েছি 3x + 2। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো আজকে আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।